আমরা চাই রাসেল চুনু সহ আরও 18 জন আসামি আছে, এদের বিচার যেন হয়। আমার ভাইকে রাসেল বাসা থেকে রাত 9টার সময় আমার ভাইকে ডেকে নিয়ে যায়। তারপরে আমার ভাই আর বাসাতে আসেনি। সকালে আমরা সবাই শুনতে পাই যে আমার ভাই মারা গেছে, মাঠের ভিতরে পড়ে আছে। রাসেলকে ধরতে বলেন, কারণ আমরা আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। এখন পর্যন্ত প্রশাসন কেন একটা আসামিকেও ধরতে পারলো না? কেন পারলো না? এটা প্রশাসনের কাছে আমার দাবি। প্রশাসনকে আপনারা জিজ্ঞাসা করেন, প্রশাসন কি থানায় বসে আঙ্গুল চুষছে নাকি? যে একটা মানুষকে নির্মমভাবে এভাবে হত্যা করলে এখন পর্যন্ত প্রশাসন আগাচ্ছে না কোন কারণে? একটা মাস হয়ে গেল, তবু আমার ভাইয়ের কোনো একটা আসামিকে তারা ধরতে পারলো না। কেন পারলো না? আমরা কোনো বিচার পাচ্ছি না। আরও আউটসাইড থেকে বোম গুলি ফোটাচ্ছে ওরা, আরও হুমকি দিচ্ছে আমরা নাকি বাড়িতে থাকতে পারবো না। আমার ভাইকে রাসেল নামের ছেলেটা বাড়ির থেকে ডেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাকে কুবা কাটি থুয়েছে, সেটা তো সারা পৃথিবীর লোকই দেখছে। তারপরে যে আসামিগুলোকে করা হয়েছে তাদের বিচার আমরা চাই, তাদের ফাঁসি চাই। আর কোনো মিথ্যা মামলার কথা শুনেছিলাম, এখন এটা কি না, মিথ্যা মামলা কে দিয়েছে? আমাদের এটা আপনারাই তো তদন্তকে দেখেন যে লোকের বাড়ি ঘর ভাঙিছি, লুটপাট করেছি। আমার কোনো লোক গেছে নাকি কারোর বাড়ি কেউ বলতে পারে? বাসাতে থাকতে পারছি না। এখন বাসাতে তো আমি আর আমার মা ছাড়া জাস্ট আর কেউ নেই। এখন একা কিভাবে থাকবো এখানে? এই ভয় পাচ্ছি। আমাদের নিরাপত্তা আমাদের গার্ডকে দেবে। আমাদের ভাইকে যেভাবে হত্যা করছে, আমাদের করতে কতক্ষণ দেরি? আমার দেওরেকে মাইরে গেছে, মৃত্যু হয়ে গেছে 1 মাস। 1 মাসের ভিতরে আমরা কোনো আসামি ধরা পালাম না। চাপ আসছে না, প্রশাসন কেন ধরছে না? আসছে গ্রামের ভিতরে আইসি আমার সবাইকে হুমকি ধুমকি দিচ্ছে। দেওয়ার পরে বোম দিয়েছে রাতের ভিতরে। আমরা বাসায় থাকতে খুব ভয় পাচ্ছি। আমারই দেওর মেরেছে, আমরা থাকতে ভয় পাচ্ছি। রাহুল খান জাহাঙ্গীর যে যুব দলের সভাপতি সাতিয়ান ইউনিয়নের, ইনি কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের, সাধারণ লোকের ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে ভীতি সঞ্চারণ করে। যুবলীগের সাধারণ সম্পাদক সাতিয়ান ইউনিয়নের। এবং এই যে লোকগুলা, এরা কিন্তু ফেসিবাদ সরকারের আওয়ামী লীগের ছত্রছায়া থাকা লোক। এখনও তারা তাদেরই ছত্রছায়া থেকে এরা কিন্তু বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করতেছে। যেমন এই মার্ডারটাকে কেন্দ্র করে এরা কিন্তু গ্রামে এখনও উত্তেজনা সৃষ্টি করে বেড়াচ্ছে। এই 3-4 গ্রামে, এই পয়ারি ঢলসার মেলে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এসপি মহোদয়, জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখনও লোকমুখে শোনা যাচ্ছে কিছু লোক এলাকায় এসে এজাহারভুক্ত আসামি তারাবির নামাজ পড়তেছে। তাহলে আপনি এখনও যদি এরা তারাবির নামাজ এলাকায় এসে পড়ে, তাহলে কি আপনারা হাতে ছুরি দিয়েছেন? না আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কোনো দেখাচ্ছে আমাদেরকে? সকালে কথা কাটাকাটি হয়, রাসেলের সঙ্গে বাজারে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির প্রেক্ষাপটেই বাজারে প্রত্যেকটা দোকান বা ব্যবসায়ীদের বলতেছে যে আগামীকাল বা আজকে থেকে সব এলাকায় সব দেখে নেব। এই হুমকি ধামকি দিয়ে সবাই কিন্তু একটা আতঙ্কিত না হয় বলতে পারে, একজন বলতে পারে। কিন্তু রাত্রে যে এমনভাবে যে 18 শেখ রাসেল সহ যে 18 জন এরকম পরিকল্পিতভাবে হত্যা করবে এজাহারভুক্ত আসামি, আমরা তো কল্পনাও করতে পারিনি। তাই আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ, হুকুমদাতা সরোয়ার হোসেন চুন্নুর নেতৃত্বে এগুলো হচ্ছে। আর জাহাঙ্গীরবাগ, মিলন সর্দার, এদিকে রাসেল আছে, যে এদের আমরা দ্রুত একটা শাস্তির আওতায়, যাতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ, এদের দ্রুত একটা শাস্তির আওতায় বা ফাঁসির দাবি জানাচ্ছি। আমাদের উপরে যে মিথ্যা মামলা আপনারা দেখছেন বা শুনছেন, বা এখানে কোর্ট বা থানাও জানে, আমাদের উপরে একটা মিথ্যা মামলা দিচ্ছে। মিথ্যা মামলাটা দিচ্ছে যে ভাঙচুর বা হচ্ছে লুটপাট। আসলে এখানে কোনো ভাঙচুরও হয় নাই। আপনারা দেখেন, আপনারা সাংবাদিক মহল আছেন, আপনারা দেখেন তার বাড়ি যাই দেখেন, তার বাড়িতে ঘর খাড়া আছে নাকি, দেখেন কোনো লুটপাট হয়েছে নাকি। অথচ আমাদের নামে মিথ্যা একটা মামলা, সর্বপ্রথম একটা মামলা যে 25 জন আসামি, তারপর সোনালী খাতুন একটা দেশে, সেটা হচ্ছে একটা মিথ্যা অপপ্রচার যে চাচা ভাজতে মিলে নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছে। আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ আছে, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে তাদেরকে দ্রুত শাস্তি আনা হোক, আর আমাদের মিথ্যা মামলা যাতে পরবর্তীতে আর না দেওয়া হোক, এর প্রতি আমরা এই জন্য আরও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে দ্রুত একটা ফাঁসির আওতায় এনে একটা শাস্তির ব্যবস্থা করা হোক।